নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো চলুন, আজ আমাদের রেসিপি হবে পাটিসাপটা। চলুন শুরু করি। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। চলুন শুরু করি। বন্ধুরা, এই পিঠেটা বানানোর জন্য আমি এই বাটি 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নেব। শীতকাল মানেই পিঠে পুলি। এই শীতে অনেক রকম পিঠের রেসিপি দেখতে পাবেন বিশু কিচেনে। দু বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 বাটি দিয়ে দিচ্ছি ময়দা। দেখুন, হাফ বাটি দিয়ে দেবো সুজি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ বাটি দিয়ে দেবো চিনি। সবগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এই শুকনো উপকরণগুলো আমি আগে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দুধ দিয়ে দেবো 1 প্যাকেট। এবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে জল নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন, এরকম ঘনত্বের ব্যাটার করেছি। এখন আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি এর পুরটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পাটিসাপটার পুরটা বানানোর জন্য এখানে আমি নারকেল কুড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গুড়। বন্ধুরা, নারকেল আর গুড়টা আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, এর নারকেল আর গুড়ের ভিতরে আমি দিয়ে দেবো 1 প্যাকেট দুধ। দুধটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে। এখন এই নারকেলের এই মিশ্রণটা আমি দিয়ে দেবো কড়াইতে। আমি পুরটা বানিয়ে নেব। বন্ধুরা, এরকম ঘন ঘন নেড়ে চেড়ে পুরটা বানাতে হবে, কেননা গুড় দেওয়া তো নিচে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, পুরের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পুরটা নামিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেখুন এরকম হয়েছে। বন্ধুরা, আমি এখানে 3টে বাটি নিয়েছি। দেখুন, এই 3টে বাটিতে আমি 3 চামচ ব্যাটার তুলে নেব। বন্ধুরা, যেহেতু আমি কালারিং পাটিসাপটা বানাবো, তাই দেখুন আমি কালার নিয়েছি, ফুড কালার। 3টে বাটিতে আমি 3 রকম কালার মিশিয়ে নেব। এক ফোঁটাই যথেষ্ট। দেখুন বন্ধুরা, আমি 1 ফোঁটা 1 ড্রপ দিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে।
একটা লাল করে নিলাম। এটা আমি হলুদ কালার দিয়ে নিয়েছি। দেখুন আমি 3 রকম কালার করেছি। প্রথমে হলুদ কালারের ব্যাটারটা আমি বোতলের মতো ঢেলে নিয়েছি। দেখুন বোতলের মুখটা আমি ছিদ্র করে নিয়েছি। এখন এই পাটিসাপটাটা বানানোর জন্য ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন আমি বাটিতে সাদা তেল নিয়েছি, একটা বেগুনের পিছন কেটে নিয়েছি, এতে ব্রাশ করে নেব তেলটা। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এটা এরকমভাবে দিয়ে নেব। এখন এই ব্যাটারটা আমি এর উপরে দিয়ে ছড়িয়ে নিয়েছি। এখন এই পুরটা দিয়ে দেব। এই পাটিসাপটাটা দেখুন এরকম করে বানিয়ে নেব। দেখুন একটা পাটিসাপটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। পাটিসাপটাগুলো আবার রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা এই পাটিসাপটাটা আমি যেভাবে বানালাম আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো হবে। হ্যালো বলো, ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি। বন্ধুরা দারুণ হয়েছে ভিডিওটা, আপনারাও এভাবে ঠিক ট্রাই করবেন, দেখবেন ভালো হবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।